হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু টিউটোপিয়া। আমি হিমাদ্রি গাঙ্গুলি, টিউটোপিয়ার সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি, নিট অ্যান্ড জেই ডিভিশন। চলে এসেছি তোমাদের রিনিট 21 জুন 2026 এর আগে ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করার জন্য। আজকে আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কেমিক্যাল বন্ডিং থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। তোমরা জানো অল্টারনেট ইয়ারে কিন্তু বন্ড অ্যাঙ্গেলের কোয়েশ্চেন আসে, এবং তোমাদের যে নিট এক্সাম ক্যান্সেল হয়েছিল সেই এক্সামেও কিন্তু বন্ড অ্যাঙ্গেলের একটা কোয়েশ্চেন ছিল, সেটা অবশ্য আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। সুতরাং সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি আজকের এই প্রচন্ড ইম্পর্টেন্ট ডিসকাশন। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি আমাদের আলোচনা রিগার্ডিং বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল যখন কম্পেয়ার করতে দেবে বিভিন্ন কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে, তখন আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে, কয়েকটা স্টেপ ফলো করতে হবে। দেখো এনসিইআরটি তে এগুলো সবকিছুই মেনশন করা রয়েছে, কিন্তু আমরা এনসিইআরটি গুলোকে জিস্ট করে সামারি করে তোমাদের সুবিধার জন্য তুলে ধরছি আমাদের এই আলোচনায়। প্রথম স্টেপ যেটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন চেক করতে হবে। তাহলে চেক হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। চেক হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। তোমরা জানো যদি sp হাইব্রিডাইজেশন হয় বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, যদি sp2 হয় বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, যদি sp3 হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। সুতরাং দেখো হাইব্রিডাইজেশন যত এগোচ্ছে তত বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করছে। যদি তোমাকে এরকম একটা কম্পাউন্ড বলে, ধরো মিথেন, ধরা যাক BF3 আর BeCl2, এই তিনটে কম্পাউন্ডকে বলা হয়েছে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারে সাজাও। আমাকে আগে যেটা করতে হবে হাইব্রিডাইজেশন চেক করতে হবে। কার্বনের sp3, বোরনের sp2, বেরিলিয়ামের sp, এবং দেখতেই পাচ্ছ যে যত হাইব্রিডাইজেশনের ভ্যালু ক্রমশ কমছে তত বন্ড অ্যাঙ্গেল ক্রমশ বাড়ছে। ওকে, এটা হলো স্টেপ নাম্বার 1। আচ্ছা স্যার, যদি এরকম হয় সবকটা কম্পাউন্ডেরই যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন সেম চলে আসে তখন কি করব? ইউ উইল মুভ টু দ্য স্টেপ নাম্বার 2। তাহলে বন্ধুরা চলে যাই আমরা স্টেপ নাম্বার 2। দেখো যদি স্টেপ নাম্বার 1 কাজ না করে তাহলে আমার সেকেন্ড স্টেপে আমাকে বলা হয়েছে চেক নাম্বার অফ লোন পেয়ার্স। চেক নাম্বার অফ লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম, মানে কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ারের সংখ্যা কাউন্ট করো। তোমরা জানো ফ্রম দ্য ভ্যালেন্সিয়ার ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা VSEPR থিওরি, যত লোন পেয়ারের সংখ্যা বাড়ে তত বন্ড অ্যাঙ্গেল কমে। তাহলে অ্যাজ নাম্বার অফ লোন পেয়ার ইনক্রিজেস বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস। একটা ফ্যামিলিয়ার এক্সাম্পল দেখো, মিথেন, অ্যামোনিয়া আর ওয়াটার। তুমি দেখো কার্বনের হাইব্রিডাইজেশন sp3, নাইট্রোজেনের sp3, অক্সিজেনের হাইব্রিডাইজেশন সেটাও sp3। তাহলে তিনটে অ্যাটমেরই আমার হাইব্রিডাইজেশন সেম, সুতরাং আমি রুল নাম্বার 1 কে এখানে ইউজ করতে পারবো না। তখন আমি দেখবো লোন পেয়ার। কার্বনের কাছে লোন পেয়ার কটা? 0, নাইট্রোজেনের কাছে 1, আর ওয়াটারের কাছে 2। এবার যেমন বলেছি লোন পেয়ার সংখ্যা বাড়লে তোমার বন্ড অ্যাঙ্গেল কমে যায়, এবং তোমরা ডেফিনেটলি পড়েছিলে যে ওয়াটারে কিন্তু বন্ড অ্যাঙ্গেল নিয়ার অ্যাবাউট 104.5 ডিগ্রি, যেখানে অ্যামোনিয়াতে 107.8 ডিগ্রি, আর এখানে মিথেনে 109 ডিগ্রি 28 মিনিট। দেখতেই পাচ্ছ বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে। আচ্ছা স্যার, যদি এরকম হলো আমার হাইব্রিডাইজেশনও সেম, আমার নাম্বার অফ লোন পেয়ারও সেম, তখন আমরা মুভ করব আমাদের স্টেপ নাম্বার 3 তে। স্টেপ নাম্বার 3 তে তাহলে দেখি আমরা স্টেপ নাম্বার 3টাতে কি বলা হয়েছে। বলছে নাও চেক ইলেকট্রোনেগেটিভিটি। নাও চেক ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম। নাও চেক ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম। ধরো হাইব্রিডাইজেশন সবার sp3, সবার কাছেই লোন পেয়ার একটা করে আছে, তাহলে কি সবার বন্ড অ্যাঙ্গেল সেম হয়ে যাবে? না, তখন আমাকে চেক করতে হবে বহিরাগত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এবং বলা হয়েছে অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি of surrounding atom increases,
as electronegativity of surrounding atom increases, bond angle decreases. Bond angle decreases. যেমন ধরো তোমাকে আমি বলছি SOCl2 আর SOF2 কে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারে সাজাও। দেখো দুজনেরই কিন্তু সালফারের হাইব্রিডাইজেশন সেম এবং নাম্বার অফ লোন পেয়ার তুমি চেক করে দেখো স্টেরিক নাম্বার দিয়ে সেম আসবে। তখন আমাকে চেক করতে হবে বাইরের অ্যাটমে, যেমন ফ্লোরিনে তুমি জানো নেগেটিভিটি বেশি, সুতরাং ওর বন্ড অ্যাঙ্গেল হবে কম। ওকে, এবং নাও দ্য স্টেপ নাম্বার 3। স্যার যদি এখন আমার সারাউন্ডিং অ্যাটমও সেম হয় তখন আমাকে যেতে হবে 5টা স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 4। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি স্টেপ নাম্বার 4। ধরো তোমার হাইব্রিডাইজেশনও সেম, লোন পেয়ারের সংখ্যা সেম এবং সারাউন্ডিং অ্যাটম সেটাও সেম, তখন তোমাকে যেতে হবে আমাদের স্টেপ নাম্বার 4। বলছে নাও চেক electronegativity of central atom. Now check electronegativity of central atom. As electronegativity of central atom increases, bond angle increases. Okay, এর অ্যাপ্লিকেশন আমরা কিছুক্ষণ পরেই পড়বো। এবার চলে আসি স্টেপ নাম্বার 5-এ। স্যার আমার 4টে স্টেপই কাজ করছে না, আমার সেন্ট্রাল অ্যাটমও যা সারাউন্ডিং অ্যাটমও ধরা যাক তাই, লোন পেয়ারের সংখ্যাও ধরা যাক তাই, তখন ফাইনাল স্টেপ যদি কোনো পয়েন্টই কাজ না করে তাহলে স্টেপ নাম্বার 5-এর দিকে ফোকাস করবে। কি বলছে? ফাইনালি চেক সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম। ফাইনালি চেক সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম। Finally check size of surrounding atom. As size of surrounding atom increases, bond angle increases. ধরো যাক তোমার কাছে দুটো ইথার আছে, একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে মিথাইল ইথাইল ইথার। এবার আমাকে বলো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি? তুমি দেখো ভালো করে চেক করো, তুমি 4টে পয়েন্টই এখানে ইউজ করতে পারবে না, কারণ এখানেও তোমার কার্বনের হাইব্রিডাইজেশন sp3, এখানেও sp3, সুতরাং স্টেপ 1 কাজ হলো না। এখানে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার, এখানেও দুটো লোন পেয়ার, স্টেপ 2 আমার কাজ হলো না। এখানেও তোমার সারাউন্ডিং অ্যাটম কার্বন, এই কম্পাউন্ডে সারাউন্ডিং অ্যাটম কার্বন, স্টেপ 3ও তোমার কাজ করলো না। এখানেও তোমার সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, এখানেও তোমার সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, স্টেপ 4ও আমার কাজ করলো না। তখন স্টেপ 5 যত বড় হবে এই সারাউন্ডিং অ্যাটমস গুলো, যেমন দেখো এখানে ইথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, আর এখানে শুধু দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে ইথাইল গ্রুপে যেহেতু সাইজ বড়, সারাউন্ডিং অ্যাটমের সাইজ যদি বেশি হয় তাহলে স্টেরিক রিপালশন হয়, একটা গ্রুপ অন্য গ্রুপকে এইরকম ভাবে রিপালশন করে, এইটাকে আমরা বলি স্টেরিক রিপালশন, এবং স্টেরিক রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেল বেশি হয়ে যায়। এই 5টা পয়েন্ট মাথায় রেখে এবার আমরা দেখব কিছু পিওয়াইকিউ। তোমাদের লাস্ট 33 ইয়ার্স এর বুক থেকে আমি তুলে এনেছি কিছু পিওয়াইকিউ, যেগুলো কিন্তু আমি দেখেছি অল্টারনেট ইয়ারে তোমার এসেছে। এবার তোমরা যারা ক্যান্সেল এক্সাম দিয়েছিলে নিটের, তাদেরও কিন্তু একটা কোয়েশ্চেন আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। সুতরাং এই 5টা পয়েন্টকে ফলো করে আমরা একের পর এক পিওয়াইকিউ এখন করব। দেখো, কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল বিটুইন SOF2, SOCl2, SOBr2 এবং SOI2। দেখো আমার সেন্ট্রাল অ্যাটম সেম, সবারই হাইব্রিডাইজেশন সেম, লোন পেয়ার সেম, কিন্তু সারাউন্ডিং অ্যাটম আলাদা। তাহলে স্টেপ 1 চেক করব হাইব্রিডাইজেশন, সবার সেম হলো না। স্টেপ 2 লোন পেয়ার, সবার সেম হলো না। স্টেপ 3 সারাউন্ডিং অ্যাটম আলাদা, এবং বলো কার নেগেটিভিটি বেশি? ফ্লোরিনের, তাহলে ওর বন্ড অ্যাঙ্গেল হবে কম। দেখো কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সার দিলাম, এবং এখানে আমরা স্টেপ নাম্বার 3 ফলো আপ করে অ্যান্সার দিয়েছি। নিশ্চয়ই কোনো অসুবিধা থাকার কথা নয়, তাই তো? তাহলে চলো এক্ষুনি চলে যাবো পরের কোয়েশ্চেনে। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল বিটুইন ওকে NO2 মাইনাস, NO3 মাইনাস, NO2 আর NO2 প্লাস। তাহলে স্টেপ 1 আমাকে চেক করতে হবে হাইব্রিডাইজেশন। স্টেরিক নাম্বার বলো 2 প্লাস হাফ ইন্টু 5 মাইনাস 4 প্লাস 1। ওকে, কত আসছে বলো? আসছে হচ্ছে 3, তার মানে হাইব্রিডাইজেশন হয়ে গেল sp2, 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। চলো NO3 মাইনাস দেখা যাক,
স্টেরিক নাম্বার চেক করো, সারাউন্ডিং অ্যাটম প্লাস হাফ ইন্টু 5 মাইনাস 6 প্লাস 1 3, তার মানে এটাও sp2। ওকে, চলো NO2 তে স্টেরিক নাম্বার চেক করি, 2 প্লাস হাফ ইন্টু 5 মাইনাস 4 প্লাস 0, 2.5 রাউন্ডেড অফ টু 3, তাহলে এটা আরো হাইব্রিডাইজেশন হয়ে গেল sp2। 4 নম্বর কম্পাউন্ড স্টেরিক নাম্বার চেক করো, 2 প্লাস হাফ ইন্টু 5 মাইনাস 4 মাইনাস 1 2 মানে sp মানে আমার বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি। তাহলে এই চারটে কম্পাউন্ডের মধ্যে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল sp হওয়ার জন্য হয়ে গেল NO2+। এবার আমাকে বাকি তিনটে কম্পাউন্ডকে অ্যানালিসিস করতে হবে, কম্পেয়ার করতে হবে। স্টেপ নাম্বার 2 যাবো হচ্ছে লোন পেয়ার। তো লোন পেয়ার চেক করো, প্রথম কম্পাউন্ডে লোন পেয়ার স্টেরিক নাম্বার মাইনাস সারাউন্ডিং অ্যাটম একটা লোন পেয়ার, পরের কম্পাউন্ডে লোন পেয়ার স্টেরিক নাম্বার মাইনাস সারাউন্ডিং অ্যাটম 0 লোন পেয়ার, পরের কম্পাউন্ডে কোনো লোন পেয়ার থাকে না, তুমি জানো অড ইলেকট্রন মলিকিউল, এবং লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। স্টেপ নাম্বার 2, তাহলে এই তিনজনের মধ্যে লোন পেয়ার থাকার জন্য সব থেকে কম বন্ড অ্যাঙ্গেল তোমার হচ্ছে NO2-, আর অড ইলেকট্রন থাকার জন্য এরপরে তোমার চলে এসেছে NO2, আর এই তিনজনের মধ্যে একটু বেশি বন্ড অ্যাঙ্গেল NO3-। তাহলে দেখো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে NO2+ গ্রেটার দেন NO3-, দেন NO2, দেন NO2-। তাহলে এখানে আমরা রুল নাম্বার 1 প্রথমে হাইব্রিডাইজেশন, রুল নাম্বার 2 লোন পেয়ার দিয়ে আমি স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করে অ্যান্সারটা করেছি। লিখে দিলাম স্টেপ 1 অ্যান্ড স্টেপ নাম্বার 2। ওকে, চলো এর আমরা যাচ্ছি পরবর্তী পেজে। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল বিটুইন। ওকে, তুমি দেখতেই পেয়েছো এটা আমাদের নিট রানিং ইয়ারের ক্যান্সেল এক্সামের কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ যারা যারা এক্সাম দিয়েছো, OF2, OH2 আর OCl2। তুমি দেখো, আমি আগে চেক করব হাইব্রিডাইজেশন, অক্সিজেনের sp3, অক্সিজেনের sp3, অক্সিজেনের sp3। স্টেপ 1 ফলো করতে পারছি না। চলো লোন পেয়ার, অক্সিজেনের দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার। স্টেপ 2 ও ফলো করতে পারছি না। স্টেপ 3, সব থেকে বেশি সারাউন্ডিং অ্যাটমের নেগেটিভিটি কার? ফ্লোরিনের, তাহলে ওর বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম হবে বাবা, তাহলে OF2 লেস দেন। আচ্ছা, এরপরে বলো OH2 হবে। তুমি জানো এখানে ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল নিয়ার অ্যাবাউট 104.5 ডিগ্রি। আচ্ছা, ক্লোরিনের কিন্তু সব থেকে বেশি হবে OCl2। কেন? সাইজ ফ্যাক্টর, তুমি জানো ক্লোরিনের সাইজ কিন্তু ফ্লোরিনের থেকে অত্যন্ত বেশি, এবং সাইজ ফ্যাক্টর মানে আমি এখানে রুল বা স্টেপ নাম্বার 5 কে কাজে লাগিয়েছি। এখানে OCl2 এর বন্ড অ্যাঙ্গেল প্রায় না 111 ডিগ্রির মতন হয়। তাহলে এটা কিন্তু তোমার কোয়েশ্চেন পেপারে সাজানোই ছিল, জাস্ট তোমাকে লেস দ্যান অ্যাড করতে হবে, আর স্টেপ নাম্বার 3 আর 5 কে তোমাকে এখানে কিউমুলেট করতে হবে। ওকে, চলো কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল বিটুইন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়াটার, ডাইমিথাইল ইথার এবং মিথাইল ইথাইল ইথার, ডাইইথাইল ইথার। খুব ইজি, দেখো আমি এখানে ওয়াটারকে ড্র করলাম, এই হলো ওয়াটার। আমি এখানে ডাইমিথাইল ইথারকে ড্র করলাম, ডাইমিথাইল ইথার। তারপরে আছে মিথাইল ইথাইল ইথার, এই হলো মিথাইল CH3, আর এই হলো ইথাইল C2H5। তারপর ডাইইথাইল ইথার, এটা হয়ে গেল তোমার CH2 CH3, আর এটা হয়ে গেল তোমার CH2 CH3। এবার দেখি রুল নাম্বার 1 হাইব্রিডাইজেশন কত? sp3 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 sp3। রুল নাম্বার 1 ইউজ হলো না। চলো স্টেপ নাম্বার 2, লোন পেয়ার কটা? দুটো 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 দুটো, লোন পেয়ারও সেম, তাহলে স্টেপ নাম্বার 2 এটাও ইউজ হলো না। স্টেপ 3 সারাউন্ডিং অ্যাটম, হাইড্রোজেন কার্বন সবারই নেগেটিভিটি সমান বা প্রায় কাছাকাছি, স্টেপ নাম্বার 3 ও ইউজ হলো না। ফোর্থ রুল সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন 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 সবারই সেন্ট্রাল অ্যাটম সেম, ফোর্থ রুল ইউজ হলো না। তাহলে ফাইনাল রুল কি আছে? সাইজ ফ্যাক্টর। সব থেকে বেশি বড় সারাউন্ডিং অ্যাটম কি? ইথাইল, তাহলে ইথাইলের বন্ড অ্যাঙ্গেল তোমার অবশ্যই বেশি হবে। তারপর এখানে একটা ইথাইল, এখানে দুটো মিথাইল, আর সব থেকে কম বন্ড অ্যাঙ্গেল হবে তোমার ওয়াটার মলিকিউলস এর মধ্যে। তাহলে আমরা এখানে স্টেপ নাম্বার 5 কে ইউজ করেছি, আর আমার অ্যান্সার হচ্ছে বলো ওয়াটার, দ্যাট ইজ লেস দেন ডাইমিথাইল ইথার, দ্যাট ইজ লেস দেন ইথাইল মিথাইল ইথার, দ্যাট ইজ লেস দেন ডাই ইথাইল ইথার। তাহলে আমার বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। তাহলে কেমিক্যাল বন্ডিং থেকে যারা বন্ড অ্যাঙ্গেলের কোয়েশ্চেনে কনফিউজ থাকো বা ভয় পাও, তারা কিন্তু পরপর রুলস গুলো কি আর আমার এই করানো এক্সাম্পল গুলোকে দেখে যাবে,
এবং আশা করি তোমরা যদি কোনো নতুন কোয়েশ্চেনও পাও তার অ্যান্সার খুব তাড়াতাড়ি করতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল PH3 PF3 NF3 NH3 Cl2O। বাপরে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে দেখবো হাইব্রিডাইজেশন PH3 sp3 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 এবং sp3। রুল নাম্বার 1 তুমি ইউজ করতে পারছো না। এবার লোন পেয়ার কাউন্ট করো। লোন পেয়ার হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো। তাহলে লোন পেয়ার দিয়ে তুমি কিন্তু অ্যান্সার করতে পারছো। যার লোন পেয়ার বেশি তাহলে তার বন্ড অ্যাঙ্গেল হবে কম। তার মানে বুঝতেই পারছো এখানে OCl2O এটা কিন্তু একটা প্রতিযোগিতার মুখে পড়েছে, ঠিক আছে? লোন পেয়ার বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কম। 3 নম্বর চলে আসো সাইজ ফ্যাক্টর। এবারে আমরা চলে যাব কি আমাদের স্টেপ নাম্বার 3 এর দিকে। বলো সারাউন্ডিং অ্যাটম কে রয়েছে? সারাউন্ডিং অ্যাটম ফ্লোরিন, তার নেগেটিভিটি কি হবে? বেশি, তাহলে বন্ড অ্যাঙ্গেল কম। এখানে NF3 এর বন্ড অ্যাঙ্গেল কম, তাহলে PF3 এবং NF3 এই দুইজনের বন্ড অ্যাঙ্গেল যে কম হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা কি লিখবো? সব থেকে কম বন্ড অ্যাঙ্গেল কার বলো? সব থেকে কম বন্ড অ্যাঙ্গেল হচ্ছে PF3, তার থেকে বেশি বলো PH3, তার থেকে বেশি বলো NF3, তার থেকে বেশি বলো NH3। আর স্টেপ নাম্বার 5 এর জন্য তোমাদেরকে তো বলেই দিয়েছি Cl2O সাইজ ফ্যাক্টরের জন্য বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি। তাহলে Cl2 এর জন্য আমি ইউজ করেছি স্টেপ নাম্বার 5। এই দুজনকে কম্পেয়ার করেছি আমি স্টেপ নাম্বার তোমার হচ্ছে 3 দিয়ে। এই দুজনকে কম্পেয়ার করেছি স্টেপ নাম্বার 3 দিয়ে। আবার এই চারটেকে আমি কম্পেয়ার করেছি স্টেপ নাম্বার 4 দিয়ে। সুতরাং একের পর এক স্টেপ আমাদেরকে ইউজ করতে হবে এবং আমরা দেখবে খুব তাড়াতাড়ি বন্ড অ্যাঙ্গেল অর্ডার বার করতে পারবো। তবে একটা ইনফরমেশন, তোমরা কিন্তু এই Cl2 এর বন্ড অ্যাঙ্গেল প্রায় মুখস্থ রেখে দেবে, খুব কাজে লাগে। প্রায় 111 ডিগ্রি, 111 ডিগ্রি। নেক্সট কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল। চলো মিথেন, টেট্রাফ্লোরোমিথেন, তারপর ডাইফ্লোরো এবং এটা রয়েছে মিথিলিন। তার কি কি কম্পাউন্ড রয়েছে বলো? এটা রয়েছে হাইব্রিডাইজেশন বলো sp3, এর বলো sp3, এর বলো sp3। স্টেপ 1 ফেল, লোন পেয়ার। এর লোন পেয়ার 0 0 0। স্টেপ 2 ফেল। চলো স্টেপ 3 কি বলেছে? সারাউন্ডিং অ্যাটম ফ্লোরিন যত নেগেটিভ হবে তত বন্ড অ্যাঙ্গেল কমবে। তাহলে সব থেকে কম বন্ড অ্যাঙ্গেল CF4 4টে ফ্লোরিন, তার থেকে একটু বেশি CH2F2 দুটো ফ্লোরিন, সব থেকে বেশি মিথেন একটাও ফ্লোরিন নেই। তাহলে এই হচ্ছে আমাদের আনসার এবং এটার জন্য আমরা ইউজ করেছি স্টেপ নাম্বার 3 বা রুল নাম্বার 3। কত তাড়াতাড়ি দেখো ডিফিকাল্ট কোয়েশ্চেনের আনসার আমরা করতে পারছি 30 সেকেন্ডের মধ্যে, 1 মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে। তাহলে বন্ড অ্যাঙ্গেলের কোয়েশ্চেন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে তোমরা দেখলে বন্ড অ্যাঙ্গেল কি কি স্টেপে কিন্তু আমরা ক্যালকুলেশন করি এবং আমরা বেশ কয়েকটা বছরের PYQ তুলে তোমাদেরকে দেখালাম ডিফিকাল্ট বন্ড অ্যাঙ্গেলের কোয়েশ্চেন। স্টেপ 1 ফেল, স্টেপ 2, তারপর স্টেপ 3, তারপর স্টেপ 4, তারপর স্টেপ 5। একের পর এক স্টেপগুলোকে আমরা ক্রস করে কিভাবে টেকনিক্যালি আমরা কিন্তু NCERT-র বইগুলোকে ফলো করে আমি যা সামারি করে দিয়েছি, রুল করে দিয়েছি এবং একের পর এক তোমরা স্টেপ ফলো করে কত সহজে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার সাজাতে পারছো। এইরকমই ইম্পর্টেন্ট ডিসকাশন, ইম্পর্টেন্ট টপিক এবং খুব গুরুত্বপূর্ণ বা ট্রিকি টপিকের ওপরে একের পর এক ভিডিও আসতে থাকবে তোমাদের রিনিট 21 জুন 2026 এর আগে আমাদের টিউটোপিয়া চ্যানেলে। এবং তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে হবে যাতে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টের এইরকমই কন্টেন্ট রিলেটেড ভিডিও সবার আগে সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসের ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন ডে 3 নিয়ে। টিল দেন, গুড নাইট অ্যান্ড হ্যাভ আ ভেরি নাইস ডে।